হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারেই সহজভাবে কাপকেকের রেসিপি। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। একটা মিক্সিং বলে 2টে ডিম ফাটিয়ে নিচ্ছি। ডিমটা যদি ফ্রিজে থাকে, কেক বানানোর কমপক্ষে 10 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে রাখতে হবে। ডিমের কুসুম 2টা তুলে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ গুঁড়ো করে রাখা চিনি। চিনি আর ডিমের সাদা অংশ ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে একটু ফমি ভাব আসলে দিয়ে দেবো তুলে রাখা ডিমের কুসুম। আবারও সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে শুকনো উপকরণগুলো চেলে নেব। মিক্সিং বলের উপর একটা স্ট্যান্ডার বসিয়ে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। দিয়ে দেব বেকিং পাউডার, বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নিতে হবে। এতে করে কেকটা অনেক বেশি সফট আর স্পঞ্জি হয়। এবার আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা দুধ দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। আবারও সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখি বুঝতে পারছেন ব্যাটারটা কিরকম হয়েছে। আজকের কেকটা এই চায়ের কাপে বেক করব। চায়ের কাপে তেল ব্রাশ করে নিচ্ছি। এখন আগে থেকে বানিয়ে রাখা কেকের ব্যাটার চায়ের কাপে ঢেলে দিতে হবে। এভাবে হাফ কাপের মতো দিয়ে দেব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি স্ট্যান্ড। উপর থেকে দিয়ে দেব একটা প্লেট। এবার চায়ের কাপগুলো সাজিয়ে দিচ্ছি। একটা ঢাকনা দিয়ে ঢেকে লো টু মিডিয়ামে বেক করে নেব 20 মিনিট। 20 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এবার একটা কাঠি দিয়ে চেক করে নিতে হবে। কাঠিটা কিন্তু একেবারেই ক্লিন এসেছে। কেকটা ভালোভাবে বেক হয়েছে। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এবার একটা ছুরির সাহায্যে কেকের চারদিকটা ছাড়িয়ে নেব। এবার কেকটা চায়ের কাপ দিয়ে বের করে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কতটা সহজভাবে কেকটা চায়ের কাপ থেকে বের হয়ে এসেছে। কেকটা কিন্তু একেবারে নরম তুলতুলে হয়েছে। একটা কেক আপনাদের সঙ্গে কেটে শেয়ার করছি। কতটা স্পঞ্জি হয়েছে। খেতেও কিন্তু মাশাআল্লাহ দারুণ হয়েছে। আপনারাও কিন্তু বাড়িতে ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।